গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন, আজকে শুক্রবার আর আজকে মহাশিবরাত্রি। তো তোমরা কজন আজকে পালন করছো আর কজন শনিবার পালন করবে সেটা আমাকে জানিও। কিন্তু আমার সকাল থেকে তো এক প্রস্থ অর্কর সাথে ঝগড়া হয়ে গেল। আমি কালকে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, ও সাবুদানা খিচড়ি খাবে না বলে আমাকে সকালবেলা একবার ডাকলো। কাল রাত থেকেই ক্যান ক্যান করছিল যে খাবো না খাবো না, মানে এত সাবু ভিজিয়ে রাখলাম, কিন্তু যদি নাই খেতে তো আগের দিন বলতে পারতো। ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কালকে আমি কতগুলো সাবু ভেজালাম, ঠিক আছে, কিন্তু ও সকালে আমাকে ওঠালোই না, একবার ওঠালো দিয়ে আর ওঠালো না। যাই হোক, কি আর বলবো, এমনি সময় বলে ক্যান্টিনের খাবার ভালো না, আজকে সে নাকি ক্যান্টিনে খিচুড়ি খেত, যে ক্যান্টিনে আমি হচ্ছে খিচুড়ি খাবো, এই খাবো, ডিম ভাজা খাবো। ডিম ভাজা খাবি তো খা, তোর তো আর নেই শিবরাত্রি, ভালো না, আমি তাহলে শুধুই খিচুড়ি খাবো, ঠিক আছে, এইসব করলো, কিন্তু সাবুদানা খিচড়িটা খেলো না। কিরকম লোক! আমার সকাল থেকে উঠে এইটা ভেবে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি সাবুটা ভেজালাম। আর সত্যি কথা বলতে যদি নাই খাবার থাকতো তাহলে তো আগে থাকতে আমায় বলে রাখতে পারতো যে হ্যাঁ আমি খাবো না, তুই কিন্তু একটু তরকারি করিস। আমি তরকারি কাল আরামসে করতেই পারতাম, না করার কি ছিল আমার, কিন্তু না, সেটাও বলেনি, বললো হ্যাঁ খাবো দিয়ে আর খাবে না। যাই হোক, সকাল থেকে সেই নিয়ে ঝগড়াঝাটি হলো। ঝগড়াঝাটি ঠিক না, আমার একটুখানি রাগ হচ্ছিল আর কি। আমি বেশি আমার রাগ হলে তখন আমি চুপ করে যাই, তখন আমি চেঁচামেচি করি না। আর একটা কি বলতে চাচ্ছিলাম যে সকালে উঠে দেখলাম নিজে কফি করে খেলো, আমার জন্য কফি রেখেছে। যাই হোক, আর খালি বলছিল কি তাহলে আর খাবো না খিচুড়ি, খাবো না খিচুড়ি করে, হচ্ছে যে নিজের জন্য দই মুসলি ভিজিয়েছে। তাই এইটার থেকে তো সাবুদানা খিচড়ি ভালো ছিল আমার। আমি সাবুদানা খিচড়িটা ভালোই বানাই, ভালো হয় খেতে। আমি জানি ও খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু সেটা আগে থাকতে বলতে পারতো তো। আমি ভাবলাম হয়তো খাবে, কি করে জানতো। দিয়ে সকালবেলা আমি ভাবলাম যে থাক, যখন সাবুদানা খিচড়ি করছি না আর, তাহলে আর আমার জন্যও করবো না, আমি বরং উপোস করবো আজকে। আজকে সকাল থেকে উপোস থাকবো, একবারে সন্ধ্যেবেলা রাত্রিবেলা 8টার সময় দেবো। কিন্তু আমি যা বুঝলাম আমার শরীর সেটা পারমিট করবে না, মানে শরীর দেবে না আর কি। ওই জন্য কি করি, খেয়েই নি কফিটা, কালকেই করবো। দেখো এবারে এইরকম ধূপ, বুঝতেই পারিনি এরকম ধূপ। আমি তো ভেবেছিলাম যে এখানে ফটো দেওয়া ছিল 4 রকম ধূপের, ঠিক আছে, এই যে আমি ভেবেছিলাম এরকম ছোট ছোট ধূপ হবে আর কি। ও এখানে লেখা আছে ইউজ আওয়ার আদার প্রোডাক্ট, ওটা আমি দেখিনি। আমি ভেবেছিলাম ছোট ছোট ধূপ হবে, এবার ওটা তো আর ঠাকুরের কাছে এত বড় ধূপ তো আর আমার দেওয়া যাবে না, ওই জন্য এইখানে রাখতে হলো। ভালো লাগে না বাবা, কিন্তু গন্ধটা খারাপ না। আমি ভাবছিলাম আজকে শিবরাত্রিটা করব, কিন্তু শরীর পারমিট করবে না। অনেক ভেবে খাই কফিটা, মনে হচ্ছে এখনো মনের ভেতরে, কিন্তু ভেবে লাভ নেই। এখানে জানো তো সবাই আজকেই করবে, দিয়ে কালকে আমি যখন শিবের মাঝে জল ঢালতে যাবো তখন দেখবো সব হয়েই গেছে। অর্ক রেডি হয়ে গেছে, চললো অফিস। সাবধানে যাস, টাটা বাই বাই। আমার খালি মনে হচ্ছে আমি কফিটা খেয়ে নিলাম, আজকে উপোস করলেই ভালো হতো, কিন্তু বললো সবাই শরীর দেবে না, সেই সব ভাবছি, ভালো লাগছে। আমি নির্জলা উপোসই করি, ওই রকম হয় না। দেখি মাকে ফোন করে। আমার মনটা খুচখুচ করছিল সকাল থেকে, মা বললো যে একটুখানি শরবত খেলে, চা শরবত খেলে কিছু হবে না, কফি খেয়েছিস তো কি হয়েছে, ঠিক আছে তুই করতেই পারিস। তা আমি মনে মনে ভাবলাম যে তাহলে করবো একটুখানি এইসব জল শরবত, চা, দুধ এই সমস্ত খেয়ে থাকবো, ঠিক আছে, দুধ না খেতেও পারি, ঠিক আছে, চা শরবত জল এইসব খেয়ে থাকবো। দিয়ে সন্ধ্যাবেলা অর্ক এলে দিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে যাবো। তাই আমি ভাবছি আমার না ঠাকুরের কিছু থালা বাসন আছে, মানে একটা ঘটি আছে, একটা থালা আছে, ওগুলো বরং বার করে রাখি। তারপরে ওগুলো মাদার জন্য একটা পাউডার চাই, ওটা নিয়ে আসি। তারপরে ঠাকুরের জন্য একটুখানি মিষ্টি, ফুল, ফল যদি পাই তাহলে একটু বেরিয়ে নিয়ে আসি। সেই ভাবছি যে একটু রেডি হয়ে তাহলে বেরোলে হয়।
চলো আমি রেডি হয়ে গেছি, ঝটপট যাই। বাইরে থেকে যে সমস্ত জিনিসগুলো লাগবে, যেরকম ওআরএস, গ্লুকন-ডি, ঠাকুরের একটু মিষ্টি, তারপরে ঠাকুরের থালা ধোয়ার জন্য যে পাউডারটা হয়, এই সমস্ত টুকিটাকি জিনিস চাই, ওগুলো নিয়ে চলে আসি। দেখি ঠাকুরের ফুলের মালা পেলে, ফুল পেলেও নিয়ে আসবো, আর যদি না পাই তাহলে কিছু করার নেই। আমি তো আগে থাকতে প্ল্যান করিনি যে আজকে করবো, আমি ভেবেছিলাম কালকে করব, ওই জন্য একটুখানি গোলমাল হয়ে গেছে। বাট চলো যাওয়া যাক। বাবা আসছি। আগে থাকতে প্ল্যান করলে আগে থাকতেই নিয়ে চলে আসতাম। আর দেখো এরকম কাঁচা জামাটা এটা ছিল, আর কাঁচা প্যান্ট এটা ছিল, দুটো কি অদ্ভুত কম্বিনেশন লাগছে, এটাই পরে নিয়ে চলে এলাম। চলো যা নেওয়ার ছিল মোটামুটি নিয়ে নিয়েছি। এবার ঠাকুরের মিষ্টি আর ফুলটা দেখি, যদি পাই তাহলে নিয়ে নেবো। ঠাকুরের মিষ্টিটাও নিয়ে নিলাম, কিন্তু ফুলের মালা কোথাও পেলাম না কাছাকাছি। আমি অনেকটা দূর অবধি হেঁটে হেঁটে গেছিলাম, কিন্তু এত রোদ না, মাথার চাঁদি ফেটে যাচ্ছে পুরো। আমি বুঝতে পারলাম যে আমার শরীরটা পারমিট করছে না, তাই আর বেশি দূর গেলাম না। অর্ককে বলবো আসার সময় একটু ঠাকুরের ফুলের মালা, ঠাকুরের ফুল নিয়ে আসতে। বাট এত সন্ধে হয়ে যাবে তখন, কতটা কি পাবে ও সেটাই ভাবছি, কারণ সবাই কাল থেকে কিনে নিয়ে রেখে দিয়েছে। যাকে আর পারছি না, মাথার চাঁদি ফেটে যাচ্ছে পুরো রোদে। এত বড় বড় ধূপ দেওয়া যাচ্ছে না ঠাকুরের কাছে, ওই জন্য এই ছোট ধূপটা নিয়ে এলাম। জানি না কেমন হবে, বাট নিয়ে এসছি। আর এই দেখো পিতাম্বরী পাউডার এনেছি। আমার সমস্ত ভেতরে বাসন ঢোকানো আছে, ওগুলো বার করে মাজবো বলে। আর একটুখানি নিজের জন্য গ্লুকন-ডি এনেছি, একটা চিনির কৌটো এনেছি, কারণ চিনির কৌটোতে আমি হাত ঢুকিয়ে ঢুকিয়ে হচ্ছে যে খাবারে দিই, ওই চিনিটা ইউজ করবো না আজকে, আর কালকে এইটা খাবো। আর ওআরএস এর প্যাকেট নিয়ে এলাম। এবার জামাটা চেঞ্জ করে নি, পুরো মাথার চাঁদিটা একদম পুরো রোদে পুরো ফেটে গেছে। যাই হোক, দেখো ঠাকুরের বাসনগুলো মাজবো বলে আমি ওই নাইটিটা ছেড়ে দিয়ে আর একটা নতুন নাইটি পরলাম। চলো এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিই। ও তার আগে আমার ওআরএসটা খাওয়া উচিত, নাহলে আমার শরীর এরপর থেকে ছাড়তে আরম্ভ করবে। তো ওআরএসটা আগে খেয়ে নিই। চলো, লেখা ছিল 1 টিস্পুন ফুল দিতে, আমি তো তার বেশিই দিয়েছি। যাই হোক, আমি ভাবছিলাম প্রথমে ওআরএস খাবো নাকি প্রথমে গ্লুকন-ডি খাবো, তারপর ভাবলাম না ওআরএসটাই খাই, ভালো লাগছে খেয়ে। এই দেখো আমার কলসি আর থালা, যেটা নিয়ে আমি শিবরাত্রি পুজো দিতে যাই, এই ডিভানের নিচে ঢোকানো ছিল, বার করলাম। চলো এবারে এই পিতাম্বরী পাউডারটা দিয়ে এটা মাজি একটু। দেখো নিয়ে নিয়েছি, চলো এটা মাজি। আর ও তো বললো এই পাউডারটা দিয়ে নাকি রূপোও মাজা যায়, কে জানে। আমার তো রূপার মানে রূপো মাজার জন্য রূপেরই আছে লিকুইড। চলো এইটা মেজে দেখি কেমন হাল হয়। এই ফ্ল্যাটে না এগুলো খুব সমস্যা। আমার মা মানে ঠাকুর ঘরে একটা কল করে নিয়েছে, কি সুন্দর সাইডে কল আছে, ঠাকুরের বাসনপত্র ধোয়া যায়, এ করা যায়, সবই করা যায়। আর আমাদের বাসন কোথায় ধোবো বলো, সিঙ্কেই ধুতে হবে, কিছু করার নেই। এই খুব ঝামেলা মানে ফ্ল্যাটে। দেখো পিতাম্বরী পাউডারটা কি ভালো মাজা হয়েছে, থালাটা একদম চকচক করছে। হয়তো এই জায়গাটুকু একটু রয়ে গেছে, আর একটু যদি মানে এরকম ভাবে মাখিয়ে রেখে দিতাম না, তাহলে ওটাও উঠে যেত। আমি ভাবলাম আন্টি এসে বোধহয় চলে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে চাদরগুলোকে ওদিকে করে দিলাম। আন্টিকে ফোন করলাম, আন্টি বললো না আন্টি এখনো আসেনি। যাই হোক, চলো আজকে চাদরটা শুধু এই সামনেটুকু ঝেড়ে রেখে দিই। আজ আর চাদর গোছাতে ইচ্ছা করছে না, আজকে আমার মনটা একটু অন্যদিকে রয়েছে আর কি। আজকে মনে হচ্ছে পুজোয় কি ব্যবস্থা করবো, এই সেই। মন থেকে ভক্তি ভরে পুজোর জন্য যদি তুমি উপোস রাখো না, তাহলে মন থেকে যে একটা কি আলাদা আনন্দ হয় সেটা বলে বোঝানো যায় না। তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তাদের আমি বোঝাতে পারবো না। যাই হোক, হোয়াট এভার। যদি এগুলো খুবই নিজেদের পার্সোনাল চয়েস, আমি মোটেও বলছি না কাউকে উপোস করতে বা কিছু, বাট আমি বলছি আমার ফিলিংটা যে কিরকম আনন্দ হয় আর কি। চলো এই জামা কাপড়গুলো সব তুলে দিয়ে এবার। অর্ক এই জামা প্যান্টগুলো ছেড়ে গেছে, এগুলো আজকে সমস্ত কাচতে দিয়ে দেবো। এই জামাটা ও না হলে আবার এসে বাড়িতে এসে পরে কতক্ষণই বা বাড়িতে থাকে, কিন্তু না আজকের জন্য এটা নয়, এটা কাচতে দিয়ে দেবো। এই যে এখানে রেখে দিই, পরে কাচতে দিয়ে দেবো। আমার বিয়ের সময় আমার এক দিদা আমাকে এইটা দিয়েছিল, এত সুন্দর বেলপাতার মতো। দেখো এর ওপরে আমি ঠাকুরের সব বাসনগুলো রেখে ধুতে পারবো, কি সুন্দর না এটা। আন্টি কাজ করে চলে গেল, চলো আন্টির টাকাটা মনে করে আজকে দিয়ে দিয়েছি। আর একবার একটুখানি ওআরএস এর জলটা করে খাই, ওআরএস এর জল খেলে একটুখানি স্ট্রং হয়ে থাকবো, তাহলে আর আমার মাথা ঘুরবে না। আজকে আমার মাথা ঘুরে গেলে কেউ দেখারও নেই। অর্ককে তো অফিস পাঠিয়ে দিয়েছি, ও জানেও না যদিও যে আমি শেষ পর্যন্ত ঠিক করেছি আজকেই করবো। একবার ফোন করে দিতে হবে, তাহলে যদি একটু তাড়াতাড়ি বাড়ি আসে। যাই হোক, চলো আর একবার ওআরএসটা গুলে খাই। আন্টি আজকে যেহেতু আমি বাসনগুলো ওঠাইনি এখান থেকে, ঠিক আছে, এখানেই হচ্ছে রেখে দিয়ে চলে গেছে। কি অবস্থা।
এই জন্যই খারাপ লাগে। কালকে আমি অর্কর সাথে কত যুদ্ধ করলাম, ও টাকা বাড়ানোর কথা বলেছিল। অর্ক খালি বলছিল যে ওকে এত কিছু দেওয়া হয়, ঠিক আছে, এত কিছু করা হয়, অনেক সময় ওকে বেশি টাকাও দেওয়া হয়, ঠিক আছে, তারপরে ও টাকা বাড়ানোর কথা বলছে। তো আমি বললাম না, ও অনেক কিছু করেও তো এক্সট্রা এই সেই করে, আমি বললাম ওর হয়ে। আর আজকে দেখো সমস্ত বাসনগুলো এইরকমভাবে এখানে রেখে দিয়ে চলে গেল। তো একটু ঝুড়িটায় রেখে দিয়ে যেতে পারতো, কে বলবে। এই জন্য তখন আর মনে হয় না। আজকে এই জায়গাটা মোছার জন্য একটা নতুন ইয়ে বার করলাম, কারণ এইটা দিয়ে তো সব আঁশ এঁটো মোছাই হয়। এবার এত মানতে গেলে চলে না, আমি জানি, তাহলে আঁশ এঁটোর বিচার রাখতে হয়, কিন্তু ঠিক আছে চলো। এই রোদে আরও শরীরটা খারাপ লাগবে, চলো জানলা কপাট বন্ধ করে দিই চারিদিকে, দিয়ে এসিটা একটু চালাই। আজকে গরমটা বেশ আছে। ভাবছি সাবুদানা খিচড়িটা কি এখন থেকেই করে রেখে দেবো, নাকি সাবুদানা খিচড়িটা পরে বানাবো অর্ক এলে, বুঝতে পারছি না। হয়তো করে রাখলেই বেটার হতো, বাট এখন খাবার বানাতে ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি। মা কাকিমা সবাই একবার করে ফোন করছে আর বলছে যে হ্যাঁ কিরে তুই ঠিক আছিস তো। ওরা ভাবছে এই মরেছে, মুনু উপোস করবে বলেছে, এবার তো কেউ মাথা থেকে নামাতে পারবে না, এইবার যদি উল্টে যায় মুনু তাহলে কি হবে। তারপরে কাকু আবার আমায় সকালে জিজ্ঞেস করেছে কাল রাতে কি খেয়েছিস। কাল রাতে তো আমি কিছুই খাইনি, সেই দুপুরবেলা খেয়েছি লাস্ট কালকে। তারপরে রাত্রিবেলা খিদে পাইনি, কিছুই খাইনি, আমি বরং উল্টে গ্রিন টি খেয়েছি রাত্রিবেলা। তো ওই জন্য সবাই একটু টেনশনে আছে, বাট ইটস ওকে। আমি ভাবছি আজকে একটুখানি চিনি দিয়ে চা বানাই, বরং একটু চিনি দিয়ে চা বানিয়ে খাই, অনেকদিন চা খাইও নি, একটু চা খাই, ভাল লাগবে। দেখো কালকে সাবুটা ভিজেছিলাম, কি সুন্দর ভিজে গেছে, দেখতে পাচ্ছ, একদম জল জলও নয়, কিছুই না, একদম ফুলে গেছে সাবুটা। এটা আজকে বানাবো পরে। চিনিটা আলাদা করে এতে ঢেলে রাখলাম, কারণ এই চিনিটা আবার পরে কোথায় যে ঢালবো সেটাই চিন্তা। কিন্তু আপাতত তো এর ভেতরে রাখি চিনিটাকে, পরে যদি এই কৌটোটার ভেতরেও চিনিটা রেখে দিতে পারি, কি যায় আসে এই কৌটোটা হলে। আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো কেচে শুকাতে দিয়ে দিলাম, কারণ আমি তো এমনি বাসি জামা কাপড় ওরকম ভাবে পরা যায় না, না তো কিছু জামা কাপড় সব ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। যদিও কাকিমা বলছিল যে শাড়ি পরতে, কাকুও বলছিল, দেখি যদি শরীরের অবস্থা ভালো থাকে তাহলে শাড়িই পরবো ভেবেছি। এবার ততক্ষণে আমার শরীরের অবস্থা যেরকম থাকবে তার উপরে। এমনি আমার শাড়ি পরতে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু আমি খুব যে ভালো পারি তা নয়। আমার চা রেডি হয়ে গেছে, চাটা একটু চুমুক দিয়ে দেখি। বাহ, ভালো হয়েছে চাটা খেতে। আমি বসে বসে একটুখানি টিভিতে একটা মুভি দেখছিলাম নেটফ্লিক্সে, হাসিন দিলরুবা। কেমন হবে জানি না, বেশ ভালোই লাগছে। বাট আমার বিক্রান্ত মাসিকে খুব ভাল লাগে, দারুণ লাগে। জাস্ট এখন 12th ফেল দেখার পর থেকে নয়, তার বহু আগে থাকতে আমি বিগ ফ্যান, ঠিক আছে, আমার খুব ভাল লাগে। তো যাই হোক, সেই দেখছিলাম, দেখি কেমন হয় না হয়। বাট তার আগে চলো চানটা করে নিই, চানটা করে ঠাকুরের থালা বাসনগুলো মেজে টেজে রাখি। আর আমি আজকে সকালবেলাও ঠাকুরকে একটু মিষ্টি দেবো বলে মিষ্টি নিয়ে এসেছি, তো সেটাও দিই। দেখো আমি অনেকক্ষণ চান টান করে চলে এসেছি, আর একদম মনের সুখে পুজো দিচ্ছিলাম। আজকে অর্ক যেহেতু ঘরে নেই, ঠিক আছে, শিবরাত্রির দিন অর্ক ঘরে থাকলে তাড়াতাড়ি করে আমার পিছনে তাড়া দেয়, কিন্তু আজকে অর্ক নেই, তাই আমি মনের সুখে অনেকক্ষণ ধরে ঠাকুরের বাসনপত্র মাজলাম। আর বাই দ্য ওয়ে, ওই যে পাউডারটা এনেছি ওটা খুব ভালো, শুধু রূপোর জিনিসটা রূপেরই দিয়েই সব থেকে ভালো মাজা হয়, আদারওয়াইজ ওই পাউডারটা খুব ভালো, মানে সমস্ত বাসনে একদম রূপ ফিরে গেছে একেবারে। দাঁড়াও তোমাদের দেখাই বাবাকে একবার। দেখো বাবাকে মনের সুখে পুজো দিলাম, এই ধূপটা নিয়ে এসেছি। বাবার সামনে একটু ধূপ না দিলে ভালো লাগে, ওই লম্বা ধূপগুলো এখানে দেওয়া যায় না। আর দেখো খেতেও দিয়ে দিয়েছি বাবাকে, একদম ভালো করে একবার পুজো দিলাম। যদিও অর্ক সকালে একবার দিয়ে গেছে, তবুও কি সুন্দর লাগছে না। দেখো রূপোর বাসনগুলো রূপের দিয়ে মেজেছি, কি সুন্দর মাজা হয়েছে। তামাটা দেখো চকচক করছে পুরো। শুধু এই শিবের হচ্ছে সাপটা কিরকম অদ্ভুত দেখতে লাগছে, অর্ধেকটা কালো উঠেছে অর্ধেকটা ওঠেনি, বাট অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। দেখো সমস্ত মেজে নিয়েছি আমি। চলো আবার একটুখানি ওআরএস গুলে এনেছি। আর সত্যি বলতে আমার কিছু মনেই হচ্ছে না আমি কিছু না খেয়ে আছি বা এরকম কিচ্ছু মনে হচ্ছে না। দেখো এখন 7টা বেজে গেছে, 7:20 বাজছে। আমার একটু চোখ লেগে গেছিলো লাস্টের দিকটা। মা ফোন করেছিল, দিয়ে বললো যে কিরে তুই রেডি হয়ে নে এবার। তো চলো, অর্ককেও ফোন করেছিলাম, অর্ক বললো চলে এসছে অলমোস্ট। তো আমি রেডি হয়ে নিই এবার, ভাবছি শাড়ি পরেই যাব। দেখো এই শাড়িটা পরবো ভাবলাম, ভেতরটা এরকম আর আঁচলটা এরকম, এর সাথে ব্লাউজও আছে, ঠিক আছে। আর আমার সাথে ম্যাচিং করে
এই যে অর্কর এই পাঞ্জাবিটা বার করে রাখলাম, ওকে এসে বলবো চান করে নিতে, দিয়ে এটা পরে নেবে তাহলে। বাহ, অর্ক চলে এসছে। ফল আনিস নি? ফল তো বললি তো পরে আসা শুরু। বুঝলাম, চানটা করে নে ঝটপট। ফুলটা রেখে দে এখানে, কোথায়? এখানে রেখে দে, এই যে এইখানটা, হ্যাঁ সাইডে রেখে দে। দিয়ে এবার চটপট চানটা করে নে। আমি তোর জন্য পাঞ্জাবি রেখেছি। কি খেয়েছিস তুই? আমি তো যা ছিল তাই খেয়েছি। ওটস আর দই? ওটস নয়, মুসলি। হ্যাঁ মানে মুসলি আর দই। শরীর খারাপ লাগছে নাকি? তো তুই কি যাবি না? আমি একাই যাবো। তাহলে চানটা করে না। চামুন্ডার ধূপে নেই আজকে। দেখো আমি এই শাড়িটা পরলাম, দিয়ে রেডি হয়ে গেছি পুরো। মা এই গলায় হারটা দিয়েছিল আমাকে একবার অ্যানিভার্সারিতে, আমি ভাবলাম একটু সেজেই নিই টুক করে, কারণ যাই হোক ওদের ভালো লাগবে আমি সাজুগুজু করে বেশ পুজো দিতে গেলে। একদম সুন্দর করে সেজে নিয়েছি। আর অর্ককেও দেখাই তোমাদের। দেখো আমার শাড়িটার সাথে ম্যাচিং করে অর্ককে এই পাঞ্জাবিটা বার করে দিয়েছি। ও এসে চান করে নিয়েছে, দিয়ে একদম পাঞ্জাবি পরে নিয়েছে। চলো এবার দুজনে মিলে একটু ঠাকুরকে পুজো দিই, যেটা হচ্ছে আসল কাজ, বাবাকে পুজো দেওয়া একসাথে দুজনে মিলে শিবরাত্রির দিন। চলো। অনেকগুলোই দিয়েছে। আগে মালাটা দে তো, বাবাকে পরাই। বেলপাতা এনেছে, বেলপাতাগুলো কি সুন্দর, বেলপাতাগুলো একদম কচি কচি সুন্দর বেলপাতা। আমি ভাবিনি যে ও আজকে এত মানে দেরিতে এরকম ভালো বেলপাতা পাবে। আগে বাড়িতে এই বেলপাতা নিয়ে চন্দন কাটছিল আমাদের, চন্দন ঘষে ওর মধ্যে বেলপাতা লাগিয়ে তারপরে দিতাম। সকালবেলা বাবার জন্য কাজু বরফি এনেছিলাম, আর বিকালবেলা মতিচুরের লাড্ডু। ভবসাগর তারণ কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। দেখো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, বাবাকে সামনে থেকে তোমরা একবার দেখে নাও সবাই। আমি এই যে ঘটিতে জল নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে নিয়েছি, ধূপ আর ফুল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কাল থেকে জানতাম না তো যে আজকে শিবরাত্রি করবো, তো 5টা ফল বাবাকেও দেওয়া হয়নি এখানে ঘরে, আবার ওখানের জন্যও কেনা হয়নি। যাওয়ার সময় একটু 5টা ফল কিনে নেবো। তো যাই হোক, আর কোমরে হচ্ছে যে এইটা আঁচলটা গুঁজে নিয়েছি, নাহলে খুব অসুবিধা হবে, আমি মানে চলতে নড়তে খুব অসুবিধা। তো চলো এবার যাই, গিয়ে ভালো করে পুজোটা দিয়ে আসি। চলো যাওয়া যাক। আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি, একদম কন্ট্রাস্ট। আমার লাল তো নেই, কন্ট্রাস্টে আমার তুতে আছে না, সেই জন্য ওইটাই কমন। হ্যাঁ দিলি, তুই গ্রাউন্ডে দাঁড়িয়েই আছি। আগে আমি খালি পায়ে হচ্ছে পুজো দিতে যেতাম, এবং আমি কল্যাণীতেও যখন ছিলাম মানে হোস্টেলে, তখন আমরা খালি পায়ে গেছিলাম পুজো দিতে। একবার ছিলাম হোস্টেলে আমরা, মানে এরকম আমাদের হলডে ছিল, হলডে মানে রিউনিয়ন তখন। কিন্তু এখানে তো অনেকটা দূরে, তো খালি পায়ে যাওয়া যাবে না, জুতো পরেই যেতে হবে। চলো, আমার ফল নেওয়ার ছিল, 5 রকম ফল নিয়ে নিয়েছি। অর্ক তো বুঝতেই পারবে না কি ফল নিতে হবে, ওই জন্য আমি কোনো রকমে নামলাম, নাহলে এই শাড়ি পরে নামা খুব ডিফিকাল্ট জব।
অর্ক তখন থেকে বলেই যাচ্ছে যে তুই শাড়ি পরে নুডুর বুডুর করছিস কেন। কি অদ্ভুত, শাড়িটা পরে এই সমস্ত কিছু নিয়ে, তার মধ্যে আমি জলটাও নিয়ে এসেছি, ঠিক আছে, গঙ্গা জল, তো সমস্ত নিয়ে আমার অসুবিধা হচ্ছে। আমি একটু আগে তো আমি জিনিসগুলো ধরেছিলাম। তুই জিনিসগুলো ধরলেই বা আমায় তো ফলগুলো নিয়ে আসতে হচ্ছে। আমি তো শাড়ি পরে খুব একটা কমফোর্টেবল নই, তো তোর সেইটুকু বোঝার যদি ক্ষমতা না থাকে তাহলে আমি কি বলবো বল। পুজোর দিনে পুজো দিতে যাচ্ছি, তোর সাথে ঝগড়া করার আমার কোনো ইন্টারেস্ট নেই। ওটা তো তোর ভালো লাগে করতে। না, আমার মোটেও ভালো লাগে না, তোর ভালো লাগে, ওই জন্য তুই আমার পিছনে কাটিয়ে দিস। দেখো এই যে এটা হচ্ছে প্রথমে ঢোকার গেটটা, ভেতরে গাড়ি পার্কিং এর জায়গা পাবো কিনা সেটা হচ্ছে খুব সন্দেহ। আজকে এখানে প্রচুর, না না অনেক আগে, এরপরে আজকে এখানে প্রচুর ভিড় হয়, মানে প্রচুর ভিড় হয়। এবারে গাড়ি পার্কিং এর জায়গা পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু তা বলে অর্ক 25 মাইল আগেই আমাকে দাঁড় করিয়ে দেবে, তাহলে তো খুব মুশকিল। একটু হেঁটে আসবেন না উনি? একটু না, অনেক আগে দাঁড় করাচ্ছিলি। সমস্যা কি ছিল? এগো এগো, সামনেই পার্কিং পেয়ে যাবো, চ। এত লোক যখন যাচ্ছে, সবাই যখন আরোই পাবো না। হ্যাঁ হ্যাঁ, পার্কিং পেয়ে যাবো, চাপ নিস না। এখানে দেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে, ওই জন্য আরো ভিড়। তোর মাথাতে পার্ক করবো? তুই ঠিক পার্কিং পেয়ে যাবি, দেখ তুই এগো। পার্কিং পাবো কি পাবো না সেই ভয়ে নো পার্কিং এর সামনেই অর্ক দাঁড় করিয়ে দিয়েছে, এরকম কখনো করে না। এই আরে আয় নে, বাস নো পার্কিং এর সামনে দাঁড় করালো, দিয়ে আবার কোথায় হেঁটে হেঁটে চলে গেল, লোককে জানতে বোধহয় যে কোথায় পার্কিং আছে কি না আছে। মানে আমাকে এতক্ষণ বললো কেন পার্ক করতে দিলি না, আগে দিলি না, দিয়ে এখানে জায়গা ছিল বললাম করে দে, দিয়ে নিজেই পার্ক করে দিল নো পার্কিং দেখেও, দিয়ে আবার হেঁটে হেঁটে চলেও গেল। এবার দেখো আমার কিরকম জবু থবু অবস্থা, ঠিক আছে, হাতে সমস্ত কিছু নিয়ে এরকম কোলে নিয়ে বসে আছি এখানে। এই যে আসছেন, কি হলো, কোথায় গেছিলি? ওইদিকে পার্কিং আছে কিনা, পাশের পার্কিং আছে সব ভর্তি তো। ধূপটা আগে ধর, নাহলে আমি কিচ্ছু ছাড়তে পারবো না। হ্যাঁ এবার ধর। বাবা, ধূপ ধরতে গিয়ে বাকিগুলো ফেলে দিচ্ছে, ধরেছিস? আর এতক্ষণ ধরে আমাকে বলছিল আমি লুদুর বুদুর করি, তাও শাড়ি পরে। আগের বার এখানে প্রচন্ড ভিড় ছিল, এবারে তো কোনো ভিড়ই নেই, এবং আগের বার সাজিয়েছিল বেশি, বল না সাজিয়েছিল প্রায় একই, না আগের বার সাজিয়েছিল বেশি। যাই হোক, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেল, ভিড় ছিল না বলে।
এটা একদিকে ভালো। তো চলো, আর এখানে জানো তো আমাদের বাড়ির ওখানে যেরকম পুরোহিত থাকে পুজো করার জন্য, এখানে কিন্তু পুরোহিত থাকে না, সবাই নিজের মতো এসে পুজো করে। আমি দেখেছি এদের এখানে কালচারটা এরকম। এই যে গাড়ির কাছে চলে এসেছি, এবার আমি দেখছি যে লোকে এসে ঠুকে না দেয়। তাছাড়া তো ঝট করে বেরিয়ে গেল, কারণ আমি হচ্ছে পিছনে দাঁড়িয়েছিলাম, লোকজনকে হচ্ছে যে আটকাচ্ছিলাম, মানে আমাকে মেরে দিয়ে তো আর কেউ যেতে পারবে না। তো যাই হোক, আর এদের না এখানে একটা জিনিস ভালো জানো তো, এখানে উপোস ভাঙার জন্য এরকম দেখো বাদাম, আমন্ড, কিশমিশ, মিছরি এই সমস্ত দেয়। কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ, এখানেও লোকজন মানে পুজো দিতে এসছে। এখানে শিব মন্দির আছে বোধহয়, শিবলিঙ্গ। একটু চিপস খাবো ভাবলাম, ওই জন্য অর্ক এখানে হট চিপসের কি দোকান আছে, মানে এখানে চিপস বানায় আর কি, সে আনতে গেছে। তাহলে আমিও কি থোড়াই বুঝি, আমি কি জানি। ওকে বলতে হতো তো কতটা হচ্ছে। দেখো অর্ককে চিপস আনতে পাঠিয়েছিলাম, অর্ক এত চিপস নিয়ে এসছে, ঠিক আছে 500 চিপস নিয়ে চলে এসছে। আমি বললাম যে অল্প করে চিপস আনবি, এখন তো আমরা ডায়েট করছি, কে খাবে এত। এই দেখো এত চিপস এনেছে, ভালোই হয়েছে, আমরা একটু একটু করে খাবো, দিয়ে মোটা হব। কালকে যেরকম অর্ক বলেছে আজ থেকেই যে হ্যাঁ আজকে সাবুদানা খিচুড়ি খাবো শেষ পর্যন্ত রাতে, তাহলে কালকে না আমরা একটু ডাল পুরি বানাবো, ডাল পুরি আর আলুর দম, ঠিক আছে। হ্যাঁ অবভিয়াসলি আমরা দুজনে মিলে বানাবো, একা আমি পারবো না, তো সেও হেল্প করে দেবে, কিন্তু ডাল পুরি আর আলুর দম খাওয়াবে। তাহলে কি সুন্দর ডায়েটটা হচ্ছে আমাদের, বুঝতে পারছো তো, বিশাল ব্যাপার। এই যে আমরা বাড়ি চলে এলাম, অর্ক আমাকে ঢুকিয়ে দেবে, তারপরে ও একটু কোল্ড ড্রিঙ্কস আনতে হবে। চলো, অর্ক আমাকে ছেড়ে দিয়ে গেল, ও একটু কোল্ড ড্রিঙ্কস আনতে গেল, আমি ওপরে যাই। আর আমি ভাবছি একবার হার্ষালিদেরও একটু প্রসাদ দিয়ে আসবো। যা, অর্কর কাছ থেকে ফলগুলোই নেওয়া হলো না। ফলগুলো বার কর, ফলগুলো বার কর, ঠাকুরের ফলগুলো পিছনের সিটে আছে, ওগুলোই তো নিয়ে গেলাম না। আমি ঘরের ঠাকুরকে পুজো না দিয়ে কখনো কোথাও পুজো দিতে যাই না, ওই জন্য প্রথমে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি, কিন্তু ফলটা তো আনা ছিল না, তাই ফলগুলো এখন গিয়ে দেবো। দেখো বাবাকে বাড়ি এসে 5টা ফল দিয়ে দিয়েছি। চলো একবার ঝট করে নিচে যাই, হাঁসালিদেরকে একটু প্রসাদ দিয়ে আসি। আজও মনে হচ্ছে এরা নেই, কারণ আমি ঘন্টার আওয়াজ পেলাম শ্যাডোর, তার মানে শ্যাডো বোধ হয় ভাবছে কে কে। ঠিকই ধরেছি, ওরা হচ্ছে যে বেরিয়েছে খাবার খেতে, ওই যে ওদের কুক আসছে না ওই জন্য। তো যাই হোক, ওকে বললাম যে আসার সময় এসো একবার বাড়িতে প্রসাদ নিয়ে যাও। তোর জন্যই দাঁড়িয়েছিলাম, আমি বুঝতেই পারলাম লিফটটা উপরে আসছে। ওরা নেই, ওরা খেতে গেছে। এনে বলতো দরজাটা, ওদের সেই কুক আসছে না, না তাহলে আসার সময় একবার এসে প্রসাদ নিয়ে যেতে। চলো এবার চিপসটা খাওয়া যাক। এই চিপসগুলো হচ্ছে হট চিপস, মানে কি বলতো ওখানে তখনই ভাজে আর তারপরে বিক্রি করে, ওই জন্য অর্ক লোভে পড়ে এত নিয়েছে। সারাদিনের পর মিষ্টি খেয়ে উপোস ভাঙার পর নোনতাটা খেতে এত ভালো লাগছে, দারুণ লাগছে খেতে। দেখো চেঞ্জ করে নিলাম, আজকে শাড়িটা পরে এত কমফোর্টেবল লাগছিল যে ভুলেই গেছিলাম চেঞ্জ করতে হবে। দিয়ে অর্ক বলছে তুই চেঞ্জ করবি না, আমি বলছি না এত কমফোর্টেবল লাগছে, আমি মনেই ছিল না। যাই হোক, মানে শিবরাত্রি করব করব করে কাল থেকে ভাবছিলাম, সকাল থেকে উঠে অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত করা হয়ে গেল। তো এইগুলোই হচ্ছে ঠাকুরের ইচ্ছা। যাই হোক চলো, আগে আমার মনে আছে আমি 12টা অবধি উপোস করতাম, দিয়ে তারপরে শিবের মাথায় জল ঢেলে আসতাম। 1টা বাজতো, আমাদের পাশেই শিব মন্দির ছিল, আর ছোটবেলা থেকে ওখানেই জল ঢালতাম। দিয়ে মাকে এসে বলতাম মা খুব খিদে পেয়ে গেছে, মা খুব খিদে পেয়ে গেছে। মা যদি বলতো একটু বাবা আমার একটু দেরি হবে, সাবু কলা দিয়ে এ দিয়ে মেখে দিচ্ছি খা, আমি বলতাম না আমি খাবো না, আমি ডালিয়ার খিচুড়ি খাবো, তুমি করে দাও করে দাও করে মাকে উৎপাত করতাম, ঠিক আছে। হ্যাঁ 1টা আলুই কাট, তো মাকে উৎপাত করতাম। তো এখন তাই ভাবছি বাড়ি এসছি, এসে এবারে খাবার বানাবো, এটাই হয়তো মেয়েদের জীবন, তাই না? তো যাই হোক, আজকে সকাল থেকে তোমাদের কাউকে হ্যাপি ওমেন্স ডে উইশ করা হয়নি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই নিজের মতো করে সুন্দর, তো হ্যাপি ওমেন্স ডে টু অল। অর্ক বলছে এটাই মেয়েদের জীবন, সত্যি করেই তাই। অর্কর মতো হচ্ছে যে বর পাওয়া ভাগ্যের ব্যাপার, যদিও আজকে অনেক ঝগড়া করেছি তবুও সত্যি। তাও ভালো আবার কি, সত্যি এসে দেখো আলুও কেটে দিচ্ছে বেচারা। আরম্ভ করা যাক। প্রথমেই হচ্ছে যে গ্যাস জ্বালাই, কড়াই চাপাই। প্রথমেই কড়াইয়ে শুকনো কলায় এই পিনাটস গুলো দিয়ে দেবো। বাদামগুলো হাফ ডান হয়ে গেছে, এরপরে এর মধ্যে জিরে দিয়ে দেবো অল্প পরিমাণে। এই জিরেটাকেও এর সাথে রোস্ট করব। এবার জিরে আর বাদামের একটা সুন্দর স্মেল আসছে, এবার এটাকে একটা মিক্সিং বলে উঠিয়ে নেব। এবারে দেখো কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো।
সাদা তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে আর কিছু বাদাম দিয়ে দেবো। এবার বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো তুলে নেবো, নাহলে এবার পুড়ে যাবে। এরপরে তেলের মধ্যে আরেকটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপরে আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু আলুটা সেদ্ধ হতে হবে। এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো জিরে বাদামটার ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ এর সাথে আমরা দই দিয়ে খাই, মানে এরা খায় আর কি। তো দেখো একটা বোলের মধ্যে দই নিয়ে নিলাম। এতে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এবার দইটাকে ভালো করে মিক্স করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এরপরে দেখো সাবুটা যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। কিরকম দেখেছো, জলটা একদম নেই, একদম গলে গলে যায়নি, ঝরঝরে হয়ে আছে সাবুটা। এই সাবুদানা খিচুড়ি করতে গেলে এইরকম ভাবেই করতে হয়। তোমাদের মনে আছে নিশ্চয়ই, কালকে আমি করেছিলাম, জলটা কতটা দিয়েছিলাম, সাবুটা যা ডুবে ছিল ওই রকম জলটা দিয়েছিলাম। আগে অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আরেকটু নুন দিয়ে দেবো। হয়ে গেছে, এবার ছিটে ছিটে যাচ্ছে। ওপর থেকে এইবার বাদামগুলো ছড়িয়ে দেবো। লাস্টে একটুখানি এই পাউডারটা দিয়ে দেবে, এটা বলতে ভুলে গেছিলাম, সরি। এই পাউডারটা দিয়ে একটু মিক্স করে নেবে। কেমন হয়েছে? তুই যে খুব খাবো না করছিলি, হ্যাঁ? তোরটা মিক্স করে দিয়েছি, ভালো করো না মানুষের। আমারটা দিতে ভুলে গেছিলাম, তোরটা মিক্স করে দিয়েছি। ভালো লাগছে? একটু ভালো করেও বলছে না ভালো লাগছে। হ্যাঁ জানি তো সত্যি ভালো হয়েছে, খাবো না তো করছিলি। দোকানে এরকম হয় না এত ভালো। হ্যাঁ সেই তো, এখন অনেক কিছু বলবি। এই খাবারটা সবসময় একটু দই চিনি মিশিয়ে এইভাবে খেতে হয়, তাহলে বেশি ভালো লাগে। খুবই ভালো আছে। আগে থেকেই ন্যানা করিস তো। দারুণ হয়েছে, তোমরা ট্রাই করো, দারুণ লাগবে। অর্ক এখন খেয়ে ভালো হয়েছে করছে। দেখো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কালকে আমার বর ডাল পুরি খাবে, ওই জন্য ছোলার ডাল একটু কম ছিল, তার সাথে মুগের ডাল মিশিয়ে দিয়েছি। এই দিয়ে করবো ডাল পুরি। কাল লাঞ্চে ডাল পুরি হবে, বুঝতেই পারলে, ডাল পুরি আর আলুর দম। আর দেখো চোখের এখানে আইলাইনার গুলো ওঠায়নি কিছু না, সমস্ত লেগে আছে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, bye bye।